আল্লাহ বলেন আমি যখন ময়দানে মাশারের ভিতরে বিচার কার্য সম্পাদন করে দেব, মিজান কায়েম হয়ে যাবে, ফয়সালা কায়েম হয়ে যাবে। আল্লাহ বলেন একদলকে বলবো জান্নাতে যা, আরেক দলকে বলবো জাহান্নামে যা। এই ঘোষণা আমার আল্লাহ কোরআনে মাজিদের ভিতরে বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলেন একদল জান্নাতি হবে, আরেক দল জাহান্নামী হবে। আল্লাহ বলেন আমি যখন বলবো জান্নাতে যা, একদল জান্নাতে চলে যাবে, আরেক দল জাহান্নামের ভিতরে চলে যাবে। এবার জান্নাতের ভিতরে যারা যাবে তারা পরস্পরকে জিজ্ঞেস করতে থাকবে জাহান্নামীদের সম্পর্কে। ও বন্ধু, দিলের কান লাগিয়ে কথাগুলো শোনো। একজন মানুষ যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর তার ভিতরে টেন্ডেন্সি ঢুকবে, দুনিয়াতে যার সাথে একসাথে চলতাম, দুনিয়াতে যার সাথে আমরা খেতে খামারে কাজ করতাম, দুনিয়াতে যার সাথে বাজারে যাইতাম, আজকে তারে জান্নাতের ভিতরে দেখি না। সে কোথায়, সে কোথায়? ও মুসলমান বন্ধু আমার, এবার জান্নাতীরা পরস্পর কথা বলবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ বলেন বন্ধু আমার, কোরআনে মাজিদের ভিতরে আল্লাহ জানায় দেয়, আল্লাহ বলেন আমি যখন জান্নাতীদেরকে জান্নাতের ফয়সালা দেব, এরা জান্নাতের ভিতরে চলে যাবে। এরা যখন জান্নাতের ভিতরে যাবে, জান্নাতের ভিতরে যাওয়ার পর এরা পরস্পর কথা বলতে থাকবে। আল্লাহ বলেন কার সম্পর্কে জিজ্ঞেস করবে? আনিল মুজরিমিন। এরা যখন জান্নাতে যাবে, জান্নাতে গিয়া জান্নাতি ব্যক্তি পরস্পর প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন, পাপীদের সম্পর্কে। অপর একটি বর্ণনার ভিতরে তাফসীর ইবনে কাসিরের ভিতরে লিখে, জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে অনেক বড় একটা জায়গা আছে। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা প্রাচীর আছে, প্রাচীর। ওই প্রাচীরকে আরাফ বলা হয়। জান্নাত থেকে জাহান্নাম অনেক দূরত্বের জায়গা। এবার জান্নাতীরা জাহান্নামীদের সাথে কেমনে কথা বলবে, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহ যদি পাওয়ার দেয় সেটা সম্ভব কিনা? আর জোরে বলেন সম্ভব কিনা? আল্লাহ বলেন, পবিত্র হলেন সেই আল্লাহ, আল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে আছে রাজত্ব, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কদরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি মাদদ দলিলুল জাহান্নামীদের সাথে কথা বলার সুযোগ দিবে। মুসলমান বন্ধু আমার, এবারে জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, কি কারণে আজকে তোমরা জাহান্নামী হয়েছো? ও বন্ধু, জাহান্নামীদেরকে জান্নাতীরা ডাক দিবে, জাহান্নামীদেরকে জান্নাতীরা ডেকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, কি কারণে আজকে তোমরা সাকার নামক জাহান্নামে গেছো? ও ছোট ফুল এলাকার মুসলমান মুরব্বি বাবারা, যুবক বন্ধুরা, স্নেহের আদরের কুচি কাঁচা কলিজার টুকরা, সোনার মানিকেরা, পর্দা নিশিন মা বোনেরা, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাই দিলের কান লাগাইয়া শোনো। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, কি কারণে আজকে তোমরা জাহান্নামে হয়েছো? ও বন্ধু, জাহান্নাম কেমন জাহান্নাম? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের
সাতটা দরজা বানাইছে লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউন মাকসুম বন্ধু আমার আল্লাহ জাহান্নামের 7টা দরজা বানাইছে কোন দরজার নাম লাগছে হুতামা কোন দরজার নাম লাগছে লাযা কোন দরজার নাম লাগছে হাবিয়া কোন দরজার নাম লাগছে সাকর কোন দরজার নাম লাগছে সাঈর কোন দরজার নাম রাখছে জাহিম আল্লাহ কোন দরজার নাম রাখছে ওয়াইল ও বন্ধু দিলের কান লাগাইয়া শুনলি কথাগুলো শুন আমার আল্লাহ জাহান্নামের 7টা দরজা বানাইছে এর ভিতরে একটা দরজার নাম হলো সাকার সাকার এত ভয়াবহ জাহান্নামের নাম এটা বড় ভয়াবহ একটা জাহান্নামের নাম আমার আল্লাহর নবী মায়ের নবী কি আল্লাহ জানায় দেয় জান্নাতীরা যখন জান্নাতে যাবে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলতে থাকবে কি কারণে আজকে তোমরা সাকার নামক জাহান্নামের দিকে গেছো কি কারণে গেছো ও বন্ধু তাকে দেখো এবার তারা বলতে শুরু করবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন এই দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে কি কারণে তোমরা জাহান্নামে গেলা দুনিয়াতে একসাথে চললাম একসাথে খেললাম একসাথে ব্যবসা বাণিজ্য করলাম একসাথে চাকরি বাকরি করলাম আজকে আমরা জান্নাতি হয়ে গেছি আর তোমরা জাহান্নামে হয়ে গেছি ও বন্ধু এবার জান্নাতীরা যখন তাদেরকে ডেকে ডেকে বলবে কি কারণে তোমরা জাহান্নামে হইছো এক নাম্বার তারা কারণ বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন জাহান্নামীরা তারা প্রথম কারণ বলবে আল্লাহ আল্লাহ এই ঘোষণাটা কোরআনে জানায় দেয় জাহান্নামীরা একটা কারণ প্রথম কারণটা বলবে আমরা জাহান্নামে গেছি দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না নাউজুবিল্লাহ কইবেন না একদল মানুষ আছে বলে নামাজ না পড়লে কি হবে ঈমান ঠিক আছে না নাই সাকারের ভিতরে যেই জাহান্নামীরা যাবে তারা তাদের জাহান্নামের কারণ বলবে এক নাম্বার কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন দুনিয়াতে বাবা আমরা মুসল্লি ছিলাম না মুসল্লি না থাকার কারণে আমাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে এ ছোটফুল এলাকার মুসলমান যুবক ভাই বোনেরা কলিজা আরাধনের কচি কাঁচা সোনার মানিকেরা মুরব্বী বাবারা জাহান্নামীদেরকে যখন বলা হবে কি কারণে তোমরা জাহান্নামের ভিতরে গেলা সাকার নামক জাহান্নামের ভিতরে যারা যাবে যখন তাদেরকে এমন প্রশ্ন করবে তারা বলতে থাকবে দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না তারা তাদের কারণগুলো বলবে আমাদের এক নাম্বার কারণ দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না ও মুসলমান বন্ধু আমার মায়ার নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম as-সালাতু মিফতাহুল জান্নাহ আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহর নবী মায়ার নবী জানায় দেয় আমার মায়ার নবী জানায় দেয় নামাজ হলো জান্নাতের চাবি যারা নামাজ না পড়ে জান্নাতের চাবি খুঁজে তারা বোকা চিল্লায় বলেন ঠিক কিনা দুই নাম্বার কারণ বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন দুনিয়াতে আমরা মিসকিনকে খাবার দিতাম না এটা হলো আমাদের দুই নাম্বার অপরাধ তিন নাম্বার হলো ওয়াকুন্না নাকুদু মাআল খাইদিন তিন নাম্বার হলো আমরা যেখানে মানুষ বাক বিতণ্ডা করে ওয়াহিদুল কথাবার্তা বলে ওয়ানের ধূপ কথাবার্তা যারা বলে তাদের সাথে আমরা আড্ডায় লিপ্ত হয়ে যাইতাম আজকে যদি তাকাও চাষটলের ভিতরে অনর্থক আড্ডা আছে না নাই একজন আরেকজনের দোষ গীবত পরনিন্দা শেখাত আছে না নাই অনর্থক কাজের ভিতরে মানুষ আছে না নাই এবারে বলেন ওয়াকুন্না নাকুদু মাআল খাইদিন বলি আমরা অনর্থক লোকদের সাথে আড্ডা দিতাম বাক বিতণ্ডায় লিপ্ত হয়ে যেতাম চার নাম্বার কারণ বলবে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন আল্লাহু আকবার পড়েন চার নাম্বার কারণ বলবে
দিবসকে মিথ্যা বলতাম, নাউজুবিল্লাহ বলে। আখিরাত দিবসকে মিথ্যা বলে এমন লোক আছে না নাই? যারা বলে পরকাল বলতে কিছুই নাই, এরম নাস্তিক আছে না নাই? বন্ধু, এবার তারা কারণ বলবে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা পরকাল দিবসকে মিথ্যা বলতাম, হাত্তা আতানাল ইয়াকিন, এই অবস্থায় আমাদের সামনে মৃত্যু হাজির হয়ে গেছে। ও বন্ধু, যারা সাকার নামে জাহান্নামে যাবে তাদের কয়েকটা অন্যায়। এক নাম্বার তাদের অপরাধ হলো তারা দুনিয়াতে নামাজ পড়তো না। জোরে বলেন, কি পড়তো না? 2 নাম্বার, তার অভাবীদেরকে খাদ্য দিত না। 2 নাম্বার কি? 3 নাম্বার হলো তার অহেতুক কথাবার্তার ভিতরে লিপ্ত হইতো। 4 নাম্বার হলো আখিরাত দিবসকে মিথ্যা বলতো। এই চারটা খারাপ কাজ করার কারণে তাদের ঠিকানা হয়ে গেছে সাকার নামক জাহান্নাম। আর এই 4টা ত্রুটি করতে করতে তাদের সামনে মওত হাজির হয়ে যায়, আর তারা নিজেদেরকে সংশোধন করার মতো কোনো সুযোগ থাকে না। এই চারটা কারণে তারা সাকার নামক জাহান্নামে হয়ে গেছে। চিল্লায় পড়েন নাউজুবিল্লাহ। এই জন্য ছোটপুর এলাকার মুসলমান, আমি আপনাদের কাছে বলতে চাই, এই 4টার কোনো একটা ত্রুটিও যদি আমাদের ভিতরে থাকে তাহলে সংশোধন হওয়ার নিয়ত আছে না নাই? এবার কে কে সংশোধন হওয়ার চেষ্টা করবেন? হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ পুরা মজমাকে আপনি কবুল করুন। জোরে পড়ুন আমিন, আরো জোরে পড়ুন আমিন, আরো জোরে পড়ুন আমিন।